হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10 একটি ইতিহাসের ক্লাস। তো যারা আগামী বছর অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের 4র্থ অধ্যায় থেকে শর্ট প্রশ্নের ক্লাস, এবং এটা কিন্তু আমি করি টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু তোমাদের এই 4র্থ অধ্যায়, যেটা এই সংঘবদ্ধতা গোড়ার কথা, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায়টা আমি করছিলাম। তো আজকে কিন্তু 4র্থ পর্ব শুরু করবো। এর আগে কিন্তু 3টি পর্ব করে ফেলেছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এইটা ক্লাসগুলোকে একটু মন দিয়ে দেখবে। আশা করি তোমাদের শর্ট প্রশ্নের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? তো টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা তুমি পড়ো, আর অবশ্যই কিন্তু আমার ক্লাসগুলোকে ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? আর আমি যেগুলোকে দাগিয়ে দেবো, তলায় আন্ডারলাইন করে দেবো, বা যেগুলোকে ব্র্যাকেট দিয়ে বলে দেবো, সেটাগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে? তো চলো খাতায় নোট করে নেবে। তো দেখো, এখান থেকে শুরু করব 4র্থ পর্ব। দেখো, সভা সমিতিগুলির বৈশিষ্ট্য। এখানে একটা এই 3 নম্বর পয়েন্ট একটু দেখে নাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ভারত সভা, ঠিক আছে? এইটা মনে রাখবে যে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? না, ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে প্রতিষ্ঠা করেন? ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এইটা সব প্রশ্ন। আচ্ছা, এবার দেখো বঙ্গভাষা প্রকাশিত সভা। দেখো 1836 খ্রিস্টাব্দে কালীনাথ চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, গৌরীশঙ্কর তর্কাবাগীশ এর প্রথম সভাপতি। তাহলে এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর তর্কবাগীশ, ঠিক আছে? ভালো করে দেখে নেবে। তাহলে কি বললাম, যে এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কাবাগীশ। প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ মিলে কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। এই সভার অন্যতম উদ্দেশ্য ছিল লর্ড মেকলে ও লর্ড উইলিয়াম বেন্টিংয়ের ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসার নীতির বিরোধিতা করা, ঠিক আছে? আর অপরপক্ষে দেশীয় ভাষা ও সাহিত্যের উন্নতির প্রসার ঘটানো। তাহলে এখানে দেখো, এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এবং এই সভার অন্যতম উদ্দেশ্য কি? না, লর্ড মেকলে ও লর্ড উইলিয়াম বেন্টিংয়ের ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতির বিরোধিতা করা, অপরপক্ষে দেশীয় ভাষা ও সাহিত্যের উন্নতি প্রসার ঘটানো। এই পার্টটা তোমরা একটু মনে রেখে দেবে, কারণ এখান থেকে এইটা তোমরা একটুখানি নোট ডাউন করো, কারণ এখান থেকে কিন্তু তোমাদের বিবৃতিও দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমরা চলে যাব পরের জাস্ট যেটুকু শর্ট প্রশ্ন সেগুলো, ঠিক আছে? দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক সভা বলে দাবি করেছেন। তাহলে ভারতের প্রথম রাজনৈতিক সভা কোনটি? এই বঙ্গভাষা প্রকাশিকা সভা, বা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক সভা কে বলেছেন? না, বলেছেন কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে? তো এই যে এখানটা আমি আগের দিন ক্লাসে এইগুলো দাগিয়ে দিয়েছিলাম, এইটা তোমরা যারা দেখো একটু আরেকবার দেখে নেবে যে প্রতিষ্ঠা কালগুলো কোন সভা কত সালে প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838 সালে। বঙ্গভাষা প্রকাশিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে। আচ্ছা, পুনা সার্বজনীন সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে। এইভাবে কিন্তু সবার প্রতিষ্ঠাকাল দেবে, তাহলে ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে যেটা পেলাম আমরা, ভারত সভা প্রতিষ্ঠিত হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এবং বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কাবাগীশ, এর প্রথম সভাপতি। এর উদ্দেশ্য কী ছিল? যে লর্ড মেকলে ও লর্ড বেন্টিং যে পাশ্চাত্য শিক্ষা প্রসারের বিরোধিতা করা তাদের, আর অপরপক্ষে দেশীয় ভাষা ও সাহিত্যের উন্নতি প্রসার ঘটানো। আর ভারতের প্রথম রাজনৈতিক সভা হলো এই বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবার চলো আমরা চলে যাই জমিদার সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি। এটা আর একটা নাম কিন্তু ল্যান্ড হোল্ডার সোসাইটি। দেখো 1838 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব, আচ্ছা, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুরের উদ্যোগে কলকাতায় জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, তাহলে জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই সভা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর। তাহলে মনে থাকে যেন যে এই যে জমিদার সভা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা কে নিয়েছিলেন? না, দ্বারকানাথ ঠাকুর কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো হবে দেখো, তাহলে জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, জমিদার সভা প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা কে নিয়েছিলেন? দ্বারকানাথ ঠাকুর নিয়েছিলেন। আচ্ছা, রাধাকান্ত দেব ছিলেন এই সভার সভাপতি। এই সভা মানে কিন্তু এই জমিদার সভার সভাপতি। আর এর প্রথম সম্পাদক ছিলেন কিন্তু প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন দেখো, কতটা প্রশ্ন এখানে রয়েছে, 3-4টে প্রশ্ন রয়েছে। তাহলে এখানে জমিদার সভার প্রথম সভাপতিকে রাধাকান্ত দেব, ঠিক আছে? জমিদার সভার প্রথম সম্পাদককে প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক আছে? আরেকবার বলছি, জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায় প্রতিষ্ঠিত হয়। জমিদার সভার অপর নাম কিন্তু ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। আচ্ছা, জমিদার সভা প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা কে পালন করেন? দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, জমিদার সভার
প্রথম সভাপতি কে ছিলেন রাধাকান্ত দেব, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। ঠিক আছে, এই পার্টটা তোমরা এই যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলোকে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, এগুলোকে খাতায় নোট করে নাও। ওকে, তো দেখে নাও এগুলোকে আরেকটুখানি দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং এইভাবে কিন্তু তোমরা পড়াটা করবে। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা, জমিদার সভার উদ্দেশ্যটা একটু দেখে নেবে যে জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল মূলত জমিদার শ্রেণীর স্বার্থকে। এই যে উদ্দেশ্যগুলো কিন্তু তোমার একটু ওই বিবৃতি কারণ ব্যাখ্যার জন্য পড়তে হবে। প্রথম, জমিদার ও রায়তদের স্বার্থ রক্ষায় সরকারের কাছে তাদের দাবি জানানো, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো, নিষ্কর জমি বাজেয়াপ্তকরণের হাত থেকে রক্ষা করা। এই পার্টগুলোকে তোমরা একটুখানি ভালো করে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, আচ্ছা এবারে আমরা চলে যাব ভারত সভায়। দেখে নাও ভারত সভা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, এই যে বিবিধার্থ সংগ্রহের সম্পাদক ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। ঠিক আছে, এই যে বিবিধার্থ এর সম্পাদক কে ছিলেন না, সম্পাদক ছিলেন কিন্তু রাজেন্দ্রলাল মিত্র। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, জমিদার সভা ছিলেন আধুনিক ভারতের প্রথম গণসংগঠন। এটা একটা শর্ট প্রশ্ন, যে আধুনিক ভারতের প্রথম গণসংগঠন কোনটি? জমিদার সভা। আধুনিক ভারতের প্রথম গণসংগঠন কোনটি? জমিদার সভা। এবার আসছি ভারত সভা। দেখো, 19 শতকের দ্বিতীয় ভাগে ভারতের নানা প্রান্তে প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির নানা কারণে জাতীয় স্তরে উন্নীত হতে পারেনি। সে কারণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠা গড়ে তুলতে উদ্যোগী হন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই কলকাতার অ্যালবার্ট হলে, বর্তমান নাম কফি হাউস, আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা স্থাপিত হয়। এই সভা, আচ্ছা এখানে দেখো, তাহলে দেখো ভারত সভা কে প্রতিষ্ঠা করেন বা ভারত সভার প্রথম উদ্যোগ কে নেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1876 খ্রিস্টাব্দের 26 জুলাই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অপর নাম কি? ভারত সভা। এই সভার অর্থাৎ ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু এবং ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এটিই ছিল ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন। দেখো, প্রচুর শর্ট প্রশ্ন। আমি আরেকবার তোমাদের সামনে বলে দিচ্ছি যে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় 26 জুলাই। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় করেন। ভারত সভার এই যে অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? কফি হাউস। ঠিক আছে, অ্যালবার্ট হল যার বর্তমান নাম কফি হাউস। আচ্ছা, ভারত সভার অপর নাম কি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আচ্ছা, ভারত সভার প্রথম সম্পাদক আনন্দমোহন বসু, ভারত সভার প্রথম সভাপতি রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আর ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারত সভার মুখপত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত দ্য বেঙ্গলি পত্রিকা। আচ্ছা, এটা মনে রাখবে। ঠিক আছে, যে ভারত সভার মুখপত্র ছিল কোন পত্রিকা? দ্য বেঙ্গলি পত্রিকা। এখানে আরেকটা দেখো, দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাতে তিনি জাতীয় কংগ্রেস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস কথাটি প্রথম ব্যবহৃত হয়? দ্য বেঙ্গলি পত্রিকায়। বা দ্য বেঙ্গলি পত্রিকায় জাতীয় কংগ্রেস কথাটি প্রথম কে ব্যবহার করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো, এখান থেকে কতগুলো তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু এই ভারত সভা থেকে এখান থেকে লুকিয়ে রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন তোমরা খাতায় নোট করে নাও। বারবার বলছি, খাতায় এটাকে নোট করে নেবে। এবার দেখো, উচ্চারণগত কারণে ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নট নামে ডাকতো। তাহলে মনে রাখবে, সারেন্ডার নট কার ছদ্মনাম বা কাকে ডাকা হতো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নট বলে ডাকা হতো। এখানতেও কিন্তু একটা শর্ট প্রশ্ন রয়েছে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নট নামে ডাকা হতো। ঠিক আছে, আচ্ছা এইবারে এই উদ্দেশ্যটা এখান থেকে তোমরা পড়বে। এই পর্যন্ত পড়ে ভারত সভার উদ্দেশ্যর আগে পর্যন্ত আমি তোমাদেরকে পড়ালাম। এটা কিন্তু আজকে চতুর্থ পর্ব। এখান থেকে অজস্র শর্ট প্রশ্ন আছে। আরও একবার তোমাদের সামনে দেখো, এগুলোকে তুলে ধরছি, যেগুলো দাগানো আছে, যেগুলো ব্র্যাকেট করা আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে। ঠিক আছে, আজকে চতুর্থ পর্ব আমি এখান থেকে শুরু করেছিলাম। তো প্রচুর শর্ট প্রশ্ন, আস্তে আস্তে এইভাবে শর্ট প্রশ্ন তোমরা যদি করতে থাকো, তাহলে আশা করি তোমাদের শর্ট প্রশ্নে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।